হ্যালো, আসসালামু আলাইকুম। আবার চলে আসছি তোমাদের মাঝে। আমি আছি তোমাদের সাকিব ভাই। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইংলিশের স্পোকেন লেকচার পার্ট নাম্বার হচ্ছে 1। ফার্স্টে আসো আমরা ইংলিশ স্পোকেনের জন্য গুরুত্বপূর্ণ একটা টাইপ হচ্ছে ফনেটিক্স, মানে হচ্ছে ধ্বনিবিদ্যা। ইংলিশ স্পোকেনের জন্য আমাদের 4টা বিষয় গুরুত্ব সহকারে পড়তে হয়। একটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট। তোমরা যে ইংলিশ অ্যালফাবেটগুলো পড়ছো এতদিন, ওই যে ABCD গতানুগতিক যা পড়ছো, সেগুলো আসলে সঠিক উচ্চারণ না। আমরা এই পর্যন্ত যত যাই শিখছি কম বেশি সবই ভুল উচ্চারণ। তাই এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আস্তে আস্তে আমরা এখন সঠিক উচ্চারণ শিখবো। প্রোনাউন্সিয়েশনগুলো আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে যাবে। পার্ট বাই পার্ট ক্লাস করতে থাকো, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইবার আসো অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে হচ্ছে যেসব শব্দ উচ্চারণের সময় অতিরিক্ত বাতাস বের হয়ে যায়। নেক্সট আসবে হচ্ছে তোমার প্রোনাউন্সিয়েশন, মানে সঠিক উচ্চারণ। আরেকটা হচ্ছে তোমার কন্ট্রাকশন। এই কটা জিনিস যদি তুমি ঠিকমতো আয়ত্ত করতে পারো তাহলে আমাদের ইংলিশ স্পোকেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইবার আসো আমাদের ইংলিশ অ্যালফাবেটগুলো। ইংলিশ অ্যালফাবেট হচ্ছে আমরা জানি 26টি। এর মধ্যে 5টি হচ্ছে তোমার ভায়োল আর 21টি হচ্ছে তোমার কনসোনান্ট। এইবার আসো এইখানে যে উচ্চারণগুলো আছে আমরা এতদিন জানি এর উচ্চারণ হচ্ছে এই, আমরা পড়ে আসছি, যেমন হচ্ছে অ্যাপেল, এ থেকে অ্যাপেল এরকমের। কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল। এর উচ্চারণ হবে হচ্ছে এই। এর উচ্চারণ কী হবে? এর উচ্চারণ হচ্ছে এই। তাহলে এখন অ্যাপেল বানান আমরা কী হবে? অ্যাপল। অ্যাপেল কী হবে? অ্যাপল। নেক্সট আসে তোমার বি। বি গতানুগতিক ঠিকই থাকবে। সি উচ্চারণ সি থাকবে, কিন্তু সির সাউন্ড হবে হচ্ছে তোমার খ। সির সাউন্ড কি হবে? খ। যেমন হচ্ছে ধরো ক্যান দিয়ে আমরা এতদিন ক্যান বলতাম, এখন কি হবে? খ্যান। ক্যান কি হবে? খ্যান। তারপরে ডি গতানুগতিক ডি থাকবে। ডির পরে ই, ই থাকবে। ইর পরে তোমার যে এফ, 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 একটু বাতাস এখান থেকে একটু বেশিই যাবে। এফ, এফ। এই পদে আসে তোমার জি। জি একটু গম্ভীর ভাব হবে। জি। জি কেমন হবে? একটু গম্ভীর ভাব হবে। জি। জির পদে আসে তুমি এইচ। এইচ, এইচ, এইচ উচ্চারণ হবে। এরপর আছে আই। আই স্বাভাবিক হবে। এবার আসে হচ্ছে তোমার জে। জে কে জে বলা যাবে না, জে কে বলতে হবে হচ্ছে জেই। জে কে কি বলতে হবে? জে কে বলতে হবে তোমার জেই। জের পদে হচ্ছে তোমার কে। কে এর উচ্চারণটা হবে হচ্ছে খেই। কে উচ্চারণটা কি হবে? খেই। কিন্তু কে সাউন্ড হবে হচ্ছে খ। কে উচ্চারণ হবে খেই, কে সাউন্ড হবে হচ্ছে তোমার খ। কের পরে হচ্ছে এল। এল যাবে সাধারণত এম। এম এর মতোই থাকবে। এন। এন এর মতোই থাকবে। ও। ওর উচ্চারণ হবে হচ্ছে ও। ওর উচ্চারণটা কি হবে? ওর উচ্চারণটা হচ্ছে ও। পির উচ্চারণটা হবে হচ্ছে ফি। পির উচ্চারণটা কি হবে? ফি। সাউন্ড হবে হচ্ছে ফ। পির উচ্চারণটা হবে হচ্ছে ফি, সাউন্ড হবে তোমার ফ। এইবার আসো তুমি কিউ। কিউতে আমরা এতদিন কিউ বলতাম, কিন্তু এখন আর কিউ বলা যাবে না, এখন বলতে হবে কিউ। কিউটা কি বলতে হবে? কিউটা বলতে হবে তোমার কিউ। কিউর পরে আসবে হচ্ছে তোমার আর। এই আর এতদিন আমরা আর উচ্চারণ করতাম, আর উচ্চারণ করা যাবে না। আর হবে হচ্ছে আ। আর এর উচ্চারণটা কি হবে? আ। আদের কয়েকটা উচ্চারণ আছে, এটা আমরা সামনে আস্তে আস্তে আলোচনা করব। এখন স্বাভাবিকভাবে মনে রাখো আর এর উচ্চারণ হয়েছে আ। যেমন আমরা এতদিন বলতাম হচ্ছে ফাদার। ফাদার উচ্চারণ করা যাবে না, কি বলতে হবে? পাদ আ। কি বলতে হবে? পাদ আ। সিস্টারকে আমরা এতদিন সিস্টারই বলতাম, মানে বোন, কিন্তু এখন আর সিস্টার বলা যাবে না, কি বলতে হবে? সিস্টা। কি বলতে হবে? সিস্টা। এই ভাষা তোমার এস। এস। এস এর উচ্চারণটা এস এর মতোই হবে। টি। টি এর উচ্চারণটা হবে তোমার ঠি। টি উচ্চারণটা কি হবে? ঠি। সাউন্ড হবে হচ্ছে ঠ। টি উচ্চারণটা হবে ঠি, সাউন্ড হবে তোমার ঠ। ইউ। ইউ। ইউর পরে হচ্ছে ভি। ভি। এইখান থেকে বাতাস বের হবে। ভি কোখান থেকে বাতাস বের হবে? এইখান থেকে। ভি। ভি। ভির পরে হচ্ছে তোমার আমরা যেটাকে ডাব্লু বলতাম, ওটা ডাব্লু বলা যাবে না, বলতে হবে কি এখন থেকে? ডাবল ইউ। কি বলতে হবে? ডাবল ইউ। এবার হচ্ছে তুমি এক্স, ওয়াই, জেড ডে বলতে হবে তোমার হয় জেড নয় জি। কি বলতে হবে? হয় জেড নয় হচ্ছে জি। এবার আসো আমাদের নেক্সট টপিক। আমাদের তাহলে কয়টা বর্ণ আমরা পরিবর্তন পালাম? আমরা প্রায় 10 থেকে 12টা বর্ণ আমরা পরিবর্তন পালাম। এবার আসো এর উচ্চারণ হচ্ছে এই, জের উচ্চারণ হচ্ছে যেই, কের উচ্চারণ খেই, ওর উচ্চারণ হচ্ছে ও, টির উচ্চারণ হচ্ছে ঠি, পির উচ্চারণ হচ্ছে ফি, কিউর উচ্চারণ হচ্ছে কিউ। নেক্সট হচ্ছে এফ এর উচ্চারণ এফ, জের উচ্চারণ হচ্ছে জেই, জেড এর উচ্চারণ হচ্ছে জি বা জেড। এই হচ্ছে আমাদের উচ্চারণগুলো চলে গেল। এবার আমরা কারেক্ট কিভাবে করতে পারি? যেমন হচ্ছে আমরা কারেক্ট যে উচ্চারণগুলো করবো, আমরা দিন ডে কে বলতাম ডে। ডে এর সঠিক উচ্চারণ হচ্ছে ডেই। ডে এর উচ্চারণ কি হবে?
ডে। তাহলে এতদিন আমরা বলতাম টুডে, টুডে মানে হচ্ছে আজ ছিল, এখন টুডে বলা যাবে না। টির উচ্চারণ হচ্ছে তোমার সাউন্ড হবে হচ্ছে ঠ, তাহলে আর ডের উচ্চারণ হচ্ছে ডেই, টুডে। টুডে কি বলবো আমরা? টুডে। টুডে বলতে হবে আমাদের টুডে। মাথায় দেখো। এইবার আসো সে, সেরে কি বলতে হবে? সেই। মেরে বলতে হবে মে। এরকমের তোমাদের হলিডে, হলিডে, হলিডে মানে হচ্ছে ছুটির দিন। নেক্সট হচ্ছে তোমার আমরা যেটাকে বলতাম ইয়েস্টারডে, ওই রর উচ্চারণ হবে না, কি হবে? ইয়েস্টারডে। ইয়েস্টারডে কি হবে? ইয়েস্টারডে। এরকমের আমাদের যে উচ্চারণগুলো আছে এইগুলো আমাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইবার আসো অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে কি? অ্যাসপিরেশন মানে হচ্ছে যখন উচ্চারণের সময় অতিরিক্ত বাতাসটা বের হয়ে যায় সেটাকে বলা হয় অ্যাসপিরেশন। এই অ্যাসপিরেশনে হচ্ছে পি টে কি আর হচ্ছে সি কে কিউ, পি টি কে সি কে কিউ। তাহলে আমরা পির উচ্চারণ কি হবে? আমার সাউন্ড আসবে হচ্ছে পিতে হচ্ছে ফ, টিতে আসবে তোমার সাউন্ড হচ্ছে ঠ, আর কিউর উচ্চারণ হচ্ছে কিউ, কিন্তু ওইখানে সাউন্ড হবে কিউতে সাউন্ড হবে কি? খ। কিতে সাউন্ড হবে কি? খ। তাহলে পিতে আমার ফ, এই ভ হচ্ছে তোমার অ্যাসপিরেটেড সাউন্ড, আর পি সাউন্ড যদি তুমি পি পাও তাহলে সেটা হচ্ছে নন অ্যাসপিরেটেড সাউন্ড। টির উচ্চারণ যদি তুমি সাউন্ড যদি পাও ঠ বা ঠি তাহলে হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ড, আর যদি তুমি এখানে টি সাউন্ড টি পাও তাহলে হচ্ছে নন অ্যাসপিরেটেড সাউন্ড। নেক্সট হচ্ছে আমাদের কে। কে এর হচ্ছে উচ্চারণকে আমরা কি বলতাম? খেই, কিন্তু সাউন্ড হবে কি? খ। সি কে কিউ, প্রতিটা সাউন্ডই হবে খ। কি হবে? সি কে কিউ হচ্ছে তোমার প্রতিটা সাউন্ড হবে হচ্ছে খ। তাহলে এইখানে যে খ আসছে এটা হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ড, আর সি কে কিউ উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে হচ্ছে নন অ্যাসপিরেটেড সাউন্ড। এটা মনে রাখো, অনেকটা ইজি হবে। নেক্সট আমরা যেটাকে এতদিন পেন্সিল বলতাম ওটাকে এখন থেকে কি বলতে হবে? পেন্সল। এরকমের যে যেটাকে আমরা পেন বলতাম সেটাকে কি বলতে হবে? পেন। পেনকে কি বলতে হবে? পেন। এবার আমরা যাকে বলতাম পোর, পোর মানে হচ্ছে গরিব, যেমন আমাদের সেফুদা ডায়লগ দেয় এই গরিবের দলেরা, কিন্তু ওই পোরকে আর পোর বলা যাবে না, পোরকে বলতে হবে ফো, কারণ আর তো উচ্চারণ হয় না, আগে বলতে আর উচ্চারণ কি হবে? আ। তাহলে ওখানে কি হবে? পোরকে বলতে হবে ফো। এবার আসো তুমি প্রপোজ। আমরা কাউকে যদি কোনো কিছু অফার করি তাহলে সেটাকে বলা হয়েছে এই প্রপোজ, বা ধরো কাউকে ভালোবাসা নিবেদন করলে সেটা হবে তোমার প্রপোজ, কিন্তু প্রপোজ এখন আর বলা যাবে না, পিরুচ্চন কি হয়? ফ। তাহলে ফোফজ কি হবে? ওটা হচ্ছে তোমার ফোফজ। এইবার আসো আমাদের নেক্সট টপিকে আমরা যাই। টি সাউন্ড। টি সাউন্ডটা কি হয়? ঠ। যেমন আমরা টেবিল হবে টেবল, টেবিলটা কি হবে? টেবল। তারপরে ধরো তুমি ট্রাভেল হবে কি? ট্রাভেল। ট্রাভেলটা কি হবে? ট্রাভেল। আমরা যে টিউশন করাই ওটা কি হবে? টিউশন। টিউশনের সঠিক উচ্চারণ কি হবে? টিউশন। এইবার আসো তুমি টিম, যেমন হচ্ছে ফুটবল টিম, টিমকে টিম বলা যাবে না, কি বলতে হবে? টিম। কিন্তু কি বলতে হবে? টিম। এবার আসো সি কে কিউ সাউন্ড, সি কে কিউ সাউন্ড, এইখানে কি উচ্চারণ হবে? খ। যেমন আমরা যদি বলছি কুইন, কুইন মানে হচ্ছে রানী, কিন্তু কুইন এখন আর বলা যাবে না, কি বলতে হবে? কুইন। কিং, কিং আর বলা যাবে না, কি বলতে হবে? কিং। কি বলতে হবে? কিং। আসো কস্ট, কস্ট মানে হচ্ছে ব্যয় হওয়া বা মূল্য ধারণ করা, এই কস্টকে কস্ট বলা যাবে না, কি বলতে হবে? কস্ট, কারণ সাউন্ড আমার কি? খ। সি কে কিউ সাউন্ড কি আমার? খ, তাহলে ওটা বলতে হবে হচ্ছে কস্ট। এই বয়সে তুমি ক্যাম্পাস, যেমন আমার ভার্সিটি খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এই ক্যাম্পাসকে ক্যাম্পাস বলা যাবে না, কি বলতে হবে? ক্যাম্পাস। কি বলতে হবে? ক্যাম্পাস। নেক্সট আসো আর এর উচ্চারণ। আজকে আমাদের লাস্ট টপিক, স্পোকেন ক্লাসের ফার্স্ট লেকচারের লাস্ট টপিক হচ্ছে তোমার আর এর উচ্চারণ। ব্রিটিশরা কখন আর উচ্চারণ করে, কখন আর উচ্চারণ করে না, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এইখানেই তোমার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমাদের ভুল হয় এবং হচ্ছে উচ্চারণে গাফিলতি আসে। ধরো আমরা তো ম্যাক্সিমাম জায়গায় সব জায়গায় আর উচ্চারণ করি, কিন্তু ব্রিটিশরা বা ধরো যারা আমেরিকান ভাষায় ইংলিশ ইউজ করে তারা কিন্তু সব জায়গায় আর উচ্চারণ করে না, এই জন্য ওদের ভাষা আমাদের বুঝতে, ওদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ এটা আমাদের বুঝতে সমস্যা হয়। তাইলে আমাদের কি করতে হবে? আমাদের এটা যদি আমরা জেনে থাকি ওরা কোথায় কি বলতেছে, কোথায় আর উচ্চারণ করতেছে বা করতেছে না, তাহলে আমরা অটোমেটিক আমাদের ভাষা বুঝে যাবো, আমরা অনর্গল ইংলিশে কথা বলতে পারবো। এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আসো আজ সাউন্ড সাধারণত উচ্চারণ হয় না শব্দের মাঝে বা শেষে, কি বলছি? শব্দের মাঝে বা শেষে যদি আজ সাউন্ড আসে ওই আজ সাউন্ডটা উচ্চারণ হয় না। যেমন ধরো ফাদার, ওই দেখো লাস্টে চলে আসে ফাদ আ, কি হবে? ফাদার। মাদার, মাদারের লাস্টে চলে আসে কি হবে? মাদ আ।
এরকমের যে উচ্চারণগুলো ধরো যদি থাকে তাহলে সেগুলো উচ্চারণ হবে না। এবার হচ্ছে নেক্সট রুল নাম্বার 2, আর যদি শব্দের প্রথমে থাকে তাহলে আর উচ্চারণ হবে। কি বলছি? আর যদি শব্দের প্রথমে থাকে ওই আরটা উচ্চারণ হবে। যেমন রিড, রিড এখানে আর উচ্চারণ হবে। রিসাইট আর আছে আগে, উচ্চারণ হবে। রাউন্ড আর আছে আগে, উচ্চারণ হবে। যেখানে আর তুমি আগে পাবা, শব্দের ফার্স্টে পাবা, ফার্স্ট ওয়ার্ডটাই আর থাকবে, সেখানে আর উচ্চারণ হবে। শব্দের মাঝে বা লাস্টে আর থাকলে ওই আরটা উচ্চারণ হবে না। মাইন্ড ইট। এইবার আসো, আর এর পরে যদি তোমার ভায়েল থাকে, কি বলছি? আর এর পরে যদি তোমার ভায়েল থাকে ওই আরটা উচ্চারণ হবে। যেমন ধরো ট্রেন, কি বলছি? ট্রেন, তুমি ট্রেনটা বানান করো, দেখো যে ওই পদে তুমি আই পাচ্ছ, এটা হচ্ছে তোমার ভায়েল। ব্রেইন, মাথার যে ব্রেইন, এইখানে তুমি আর এর পরে আই পাচ্ছ, মানে হচ্ছে ভায়েল পাচ্ছ, এখানে আরটা উচ্চারণ হবে। আর শব্দের মাঝে বা সে থাকলে আর উচ্চারণ হবে না। বা এরপর যদি কনসোনান্ট থাকে, কনসোনান্ট এখন বলবো না আমরা, কি হবে? কনসোনান্ট, কনসোনান্ট থাকে তখন হচ্ছে আর এর উচ্চারণ হবে না। যেমন ধরো তুমি মর্নিং, মর্নিং এর মাঝে আর আছে, পরে আছে তোমার কনসোনান্ট, মর্নিং এর মর্নিং উচ্চারণ হবে না। কি হবে? মর্নিং। কি হবে? মর্নিং। নেক্সট আসে তোমার পার্ট, পার্ট, ওই আরটা উচ্চারণ হবে না। কি হবে? পার্ট। এবার নেক্সট আসে তোমার পার্টি, আমরা বলি না পার্টি, আমরা আজকে পার্টি করবো, এই পার্টি আর তুমি উচ্চারণ করতে পারবে না। পির সাউন্ড হবে তোমার ফ, আর রত উচ্চারণ হবে না। কি হবে? পার্টি। কি হবে? পার্টি। এই ছিল আমাদের আজকের ক্লাস আর এর উচ্চারণ। এইখানে আশা করি তোমরা উপকার হবা। ক্লাসটা ফলো করো, আইডিটা ফলো দিয়ে দেখো, ইনশাল্লাহ ধাপে ধাপে আমাদের স্পোকেন ক্লাসগুলো আসবে। তোমরা কয়েকটা ক্লাস করলে আশা করি তোমাদের ইংলিশ স্পোকেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ইনশাল্লাহ দোয়া করো। ধন্যবাদ, থ্যাংক ইউ।